নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকারা 2026 সালের জানুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত সময়কাল এদের কেমন কাটবে, কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কার কাছ থেকে সাবধান থাকবেন, কোথায় ইনভেস্ট করলে আপনার ক্ষতি হতে পারে এবং আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, পেশাগত জীবন, কর্মক্ষেত্র, আর্থিক দিক, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রগুলি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য। বন্ধুগণ, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জানুয়ারির শুরুতে আপনারা নতুন বছরের উৎসাহ এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন। এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে। কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, আবার কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য পাবেন। ধৈর্য এবং বিচক্ষণতার সাথে এগিয়ে গেলে এই 15 দিন আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। প্রথম সপ্তাহে আপনারা কিছুটা অস্থির এবং চিন্তিত বোধ করতে পারেন। পুরনো কিছু সমস্যা হয়তো আবার মাথাচাড়া দিয়ে উঠবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার অভ্যন্তরীণ শক্তি এবং সংকল্প আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোবে এবং আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করবেন। এবার প্রথমে জানবো আপনাদের পেশাগত জীবন এবং কর্মক্ষেত্র কেমন যাবে। কর্মক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে অফিসে কিছু নতুন প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন, যা প্রথমে চ্যালেঞ্জিং মনে হলেও পরবর্তীতে আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। যারা ব্যবসায়ী তাদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। 1 থেকে 5 তারিখের মধ্যে কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। সহকর্মীদের সাথে মতবিরোধ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। এই সময়ে ধৈর্য ধরে এবং কূটনৈতিক আচরণ করা খুবই জরুরি। আপনার কথাবার্তায় সতর্ক থাকুন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। 6 থেকে 10 তারিখের মধ্যে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। এই সময়ে আপনার কাজের প্রশংসা পাবেন এবং বড়রা আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন, আপনার প্রতিও সন্তুষ্ট থাকবেন। নতুন কোনো স্কিল শেখার বা প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন, যা ভবিষ্যতে আপনার কেরিয়ারে অনেক সাহায্য করবে। চাকরি খোঁজার ক্ষেত্রে এই সময়টা বেশ অনুকূল, তাই যারা চাকরি খুঁজছেন তারা সক্রিয়ভাবে আবেদন করতে থাকুন। 11 থেকে 15 তারিখ পর্যন্ত আপনার পেশাগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সম্ভবত চাকরি পরিবর্তনের প্রস্তাব আসতে পারে অথবা বর্তমান চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে। এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি এবং বুদ্ধিমত্তার উপর নির্ভর করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং বরং সব দিক বিবেচনা করে পরিকল্পিতভাবে এগিয়ে যান। এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন কাটবে। বন্ধুগণ, আর্থিক দিক থেকে জানুয়ারির প্রথম 15 দিন মিশ্র ফলাফল নিয়ে আসবে। প্রথম সপ্তাহে খরচ বেশি হতে পারে, কারণ নতুন বছরের উৎসব এবং পারিবারিক অনুষ্ঠানের অর্থ ব্যয় হতে পারে। তবে চিন্তার কিছু কারণ নেই, কারণ খরচগুলো পরিকল্পিত এবং প্রয়োজনীয়। 1 থেকে 7 তারিখ পর্যন্ত অর্থ ব্যয়ে সতর্ক থাকবেন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন এবং বাজেট মেনে চলার চেষ্টা করবেন। এই সময়ে পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। কোনো বড় বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। 8 থেকে 12 তারিখের মধ্যে আর্থিক অবস্থার উন্নতি হবে। অপ্রত্যাশিত আয়ের সূত্র তৈরি হতে পারে। হয়তো কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসবে বা কোনো বোনাস পাবেন। এই সময়ে সঞ্চয় করার
চেষ্টা করবেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবেন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই সময়টা অনুকূল। 13 থেকে 15 তারিখ পর্যন্ত আর্থিক ব্যাপারে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো প্রলোভনে পড়ে দ্রুত সম্পদ বৃদ্ধির পরিকল্পনায় জড়াবেন না, প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকবে। তাই যে কোনো আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন। পরিবারের সদস্যদের সাথে আর্থিক বিষয়ে আলোচনা করবেন, তাদের পরামর্শ মেনে চলবেন। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই কর্কট রাশি এই সময়টা মানুষের জন্য বেশ রোমান্টিক হবে। যারা একাকী রয়েছেন তাদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা আরও গভীর হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে আপনার ব্যক্তিত্ব এবং আকর্ষণ বৃদ্ধি পাবে। নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে এবং তাদের মধ্যে কেউ হয়তো আপনার মন জয় করে নেবে। যারা দীর্ঘদিন ধরে কাউকে ভালোবাসছেন তাদের জন্য এই সময়টা প্রস্তাব দেওয়ার জন্য উপযুক্ত। সাফল্যের সম্ভাবনা বেশি। 5 থেকে 10 তারিখের মধ্যে প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো ঝগড়া হতে পারে। এই সময়ে আবেগ নিয়ন্ত্রণ করা এবং সঙ্গীর মনের কথা বোঝার চেষ্টা করা খুবই কিন্তু জরুরি রয়েছে। ছোট ছোট বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে চলবেন। সম্পর্কে স্থিরতা আনার চেষ্টা করবেন। একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা কোয়ালিটি টাইম কাটানোর পরিকল্পনা করবেন। 11 থেকে 15 তারিখ পর্যন্ত প্রেমের সম্পর্কে মধুর সময় কাটবে। এই সময়ে বিবাহিত দম্পতিদের মধ্যে বোঝাপড়া এবং সম্প্রীতি বাড়বে। সন্তান এবং পরিকল্পনার ক্ষেত্রে এই সময়টা অনুকূল। যারা অবিবাহিত এবং প্রেমে জড়িয়ে রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসতে পারে অথবা পরিবারের সম্পর্ক গ্রহণযোগ্য হবে। রোমান্টিক সারপ্রাইজ প্ল্যান করুন এবং আপনার সঙ্গীকে বিশেষ অনুভব করান। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। বন্ধুগণ, পরিবারের সাথে সম্পর্কে এই সময়টা খুবই সুখকর হবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবের আয়োজন হতে পারে যা সবাইকে আনন্দিত করবে। প্রথম সপ্তাহে পরিবারের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। সম্ভবত সম্পত্তি সংক্রান্ত বিষয় বা পরিবারের কোনো সদস্যদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এই সময়ে আপনার মতামত এবং পরামর্শ পরিবারের সবাই গুরুত্ব সহকারে শুনবে। বয়স্ক পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। 6 থেকে 10 তারিখের মধ্যে পরিবারের কোনো সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে। এই সময়ে ধৈর্য ধরুন এবং তর্কে না জড়িয়ে শান্তভাবে বিষয়টির সমাধান করার চেষ্টা করবেন। ভাই বোনেদের সাথে সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে যেতে পারে, তবে এটা সাময়িক। মাতৃকুল বা পিতৃকুলের কারো বাড়িতে যাওয়ার সুযোগ আসতে পারে। 11 থেকে 15 তারিখ পর্যন্ত পারিবারিক পরিবেশ অত্যন্ত সুখকর থাকবে। বাড়িতে কোনো নতুন জিনিস কেনার পরিকল্পনা করতে পারেন। সন্তানদের পড়াশোনায় উন্নতি হবে এবং তারা আপনাকে খুশি করবে। পরিবারের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যা সবার জন্য স্মরণীয় হবে। এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়ের কিছুটা সতর্ক থাকতে হবে। জানুয়ারির শুরুতে শীতকাল থাকায় ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। মানসিক চাপ এবং উদ্বেগ কিছুটা বেশি থাকতে পারে যা শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলবে। 1 থেকে 5 তারিখ পর্যন্ত ঠান্ডা লাগা, কাশি, জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। গরম জল পান করুন এবং ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। পাকস্থলী সংক্রান্ত সমস্যা যেমন অ্যাসিডিটি বা বদহজম হতে পারে, তাই খাবার দাবারে সতর্ক থাকবেন। ভারী এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলবেন। 6 থেকে 10 তারিখের মধ্যে স্বাস্থ্যের উন্নতি হবে, তবে মানসিক চাপ কিছুটা বেশি থাকবে। কাজের চাপ এবং চিন্তা ভাবনা আপনার মনকে অস্থির করে তুলতে পারে। এই সময় নিয়মিত ব্যায়াম করুন এবং মেডিটেশন বা যোগ ব্যায়াম শুরু করুন। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিন। প্রকৃতির কাছে সময় কাটান যা মনকে শান্ত করবে। 11 থেকে 15 তারিখ পর্যন্ত সার্বিক স্বাস্থ্য ভালো থাকবে। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে নিজেকে সুস্থ এবং প্রাণবন্ত অনুভব করবেন, তবে দুর্ঘটনা বা ছোটখাটো আঘাতের ঝুঁকি রয়েছে, তাই সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন। স্বাস্থ্যকর খাবার খান এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, শিক্ষার্থীদের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং হবে, তবে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবে।
পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন পরীক্ষার্থীদের জন্য এই সময় বিশেষ মনোযোগ প্রয়োজন। নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে এবং জ্ঞান অর্জনে আগ্রহী হবেন। প্রথম সপ্তাহে পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা সমস্যা হতে পারে। বিভিন্ন বিষয় মনকে বিক্ষিপ্ত করতে পারে, তবে একটি রুটিন তৈরি করে পড়াশোনা করলে ভালো ফলাফল আসবে। শিক্ষকদের সাথে যোগাযোগ রাখুন এবং কোনো বিষয়ে সমস্যা হলে তাদের সাহায্য নিন। 8 থেকে 12 তারিখের মধ্যে পড়াশোনায় উন্নতি দেখা যাবে। জটিল বিষয়গুলি সহজে বুঝতে পারবেন এবং মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ। গ্রুপ স্টাডি বা পিয়ার লার্নিংয়ের সময় বেশি কার্যকর হবে। 13 থেকে 15 তারিখ পর্যন্ত নতুন কোর্স বা প্রশিক্ষণে যোগদানের সুযোগ আসতে পারে। বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার পরিকল্পনা যারা করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। বন্ধুগণ, স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে আগ্রহ বাড়বে। নতুন স্কিল শেখার আগ্রহ তৈরি হবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।